পড়তে আর 1 মাসও দেরি নেই। জোর কদমে চলছে প্যান্ডেল বাঁধার কাজ। শহরে পুজো প্যান্ডেলগুলি যেন বলছে এ বলে আমায় দেখ তো ও আমায়। একে অপরকে টেক্কা দিতে শিল্পীদের এখন দম ফেলার ফুরসত নেই। বাঙালির মননে সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি আজও গাথা। কালজয়ী সেই চলচ্চিত্রের প্রতিটি চরিত্র কোনায় কোনায় ফুটিয়ে তোলা হচ্ছে শহরের এক পুজো মণ্ডপে, আর তার মাধ্যমেই শ্রদ্ধা সত্যজিৎ রায়কে। 59তম বর্ষে বালিগঞ্জ 71 পল্লীর বৈশাখী সর্বজনীন দুর্গোৎসব সমিতির থিম গুপ্তধনের সন্ধানে। পুজোর বয়স 59, সোনার কেল্লা ছবি রিলিজের বয়স 50। তাই বালিগঞ্জের এই পাড়া এখন পুরো দস্তুর রাজস্থান। পাড়ার প্রতিটি বাড়ির চোখের পলকে রাজস্থানী হাভেলি, আর মূল মণ্ডপ জয়সলমীর দুর্গের আদলে। বাঙালির কাছে যার পরিচয় সোনার কেল্লা। বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক অস্কারজয়ী সত্যজিৎ রায় নিজের কেরিয়ারে 36টি ছবি পরিচালনা করেছিলেন, কিন্তু সমালোচকরা মনে করেন সোনার কেল্লার মতো জনপ্রিয়তা তার আর কোনো ছবিই পায়নি। বরেণ্য অস্কারজয়ী চিত্র পরিচালক, বাংলার গর্ব সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি সোনার কেল্লা এবার বালিগঞ্জ 71 পল্লী বৈশাখী সর্বজনীন দুর্গোৎসব সমিতির পুজোর থিমের নাম গুপ্তধনের সন্ধানে। 1974 সালে মুক্তি পাওয়া সোনার কেল্লা ছবিতে ফেলুদা, তোপসে আর লালমোহন বাবুর মতো ত্রয়ী চরিত্রের স্থান বাঙালির মনের মণিকোঠায় পাকাপোক্ত। তাই সোনার কেল্লার 50 বছর উদযাপন হচ্ছে পুজোর থিমের মাধ্যমে। শিল্পী রাজু সরকারের হাত ধরে সত্যজিতের মাইলস্টোন এবার বালিগঞ্জের বুকে। আমাদের আশা সমস্ত কলকাতাবাসী আমাদের এই চেষ্টাটাকে মানে ভালোভাবে নেবেন এবং আসবেন তারা আমাদের এই পুজোতে। আমরা আশা করছি যে সবাই আসবে। আজকের দিনে স্পেসিফিক্যালি আজকের সময় যেটা চলছে, যেটা বাঙালিকে নিয়ে একটা বড় বিতর্ক জায়গা সৃষ্টি হয়েছে, সেখানে আমরা সবাইকেই মনে করিয়ে দিতে চাই যে বাংলা এবং বাঙালি তাদের যে কন্ট্রিবিউশন আমাদের ভারতবর্ষ, তাদের ইতিহাস, আমাদের সোসাইটিতে, সেটা ভুলে যাওয়ার জন্য তো নয়। যে সত্যজিৎ রায় জয়সলমীর ফোর্টকে কার্যত বাঙালির কাছে সোনার কেল্লায় নামাঙ্কিত করেছিলেন, তাকে শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে দুর্গাপুজোর থেকে ভালো মণ্ডপ আর কি বা হতে পারে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।